আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬-এর শিক্ষার্থীরা, তোমাদের সবার রেজাল্ট আজকে দিয়ে দিয়েছে। অ্যান্ড রেজাল্টটা কিন্তু বেশ খারাপ হইছে। প্রতি ৩ জনে ১ জন ফেল করছে। আগে এতটুকু বলে রাখি যে যারা তোমরা এই রেজাল্ট নিয়ে খুব অসন্তুষ্ট যে ৩ জনে ১ জনে ফেল করছে, মাত্র ৬২% পাস করছে, এটা হয়তো খুব খারাপ রেজাল্ট। আমি জাস্ট তোমাদের একটু বলি, আমাদের টাইম বলতে বোঝাচ্ছি যারা ১৪, ১৫, ১৬ এই টাইমগুলোতে পরীক্ষা দিত, তাদের কাছে এই রেজাল্টগুলোও ছিল অনেক ভালো। তার মানে এর থেকেও খারাপ রেজাল্ট কিন্তু তখন হতো। সো ইভেন এ প্লাসের দিক দিয়েও কিন্তু আমরা খুব নর্মালি দেখতাম যে ২০-২২ হাজার এ প্লাস পাচ্ছে, যেটা এখন কিন্তু খুব অস্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন, যাদের রেজাল্ট খুব খারাপ হয়েছে তাদেরও কংগ্রাচুলেশন। তারা এখন থেকে তোমাদের লাইফটা নতুন করে ঢেলে সাজাবা। কিভাবে ঢেলে সাজাবা এটা নিয়ে আমি আরেকটা গাইডলাইন ভিডিও নিব, সেটা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য না। আজকের এই মূল ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমরা কিন্তু যারা রেজাল্ট আশানুরূপ হয় নাই, প্রত্যাশার থেকে খারাপ করছো, তারা এইবার তোমরা খাতাকে কিন্তু পুনর্মূল্যায়ন করতে পারবা। এই জিনিসটা একটু বোঝাই দেই। একটা সময় ছিল যখন কেউ বোর্ড চ্যালেঞ্জ করতো তখন পুনর্নিরীক্ষণ হতো। এই যে পুনর্নিরীক্ষণ জিনিসটা কি? পুনর্নিরীক্ষণ হচ্ছে তুমি যে খাতাটা তোমার দেখছে সেই খাতার শুধুমাত্র মার্কগুলো গুনতো, মার্কগুলো যোগ করে দেখতো যে কম বেশি আছে কিনা। এতে করে কিন্তু এমনও হইতো যে যা না তুমি সঠিকটা মূল্যায়ন পাচ্ছ না। কেন? কারণ আলটিমেটলি তুমি মার্ক তো টিচাররা যা গুনছে ঠিকই গুনছে, হয়তো কোনো একটা মার্ক কম দিয়ে দিছে বা তোমার সঠিক হয়েছে ভুল মার্ক দিছে, এটাও হতে পারতো। বাট এইবার কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের এবার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকছে, পুনর্নিরীক্ষণ নয়। শুধু মার্ক গুনে ছেড়ে দিবে না, তোমাদের এই খাতাটা কিন্তু পুনরায় দেখার সুযোগ আছে। তো তোমরা কেউ মন খারাপ করো না। যেহেতু পুনর্মূল্যায়ন আছে, তুমি যদি আসলেই ঠিক লিখে থাকো তাহলে তুমি পুনর্মূল্যায়নের পরে কিন্তু সঠিক মার্কটা ইনশাল্লাহ পেতেও পারো। তো আল্লাহর কাছে দোয়া করো অনেক বেশি, এবং অবশ্যই খাতা সবগুলা পুনর্মূল্যায়ন করে দাও যেগুলো তোমার সন্দেহ আছে, বা যেগুলো সন্দেহ নাই সেগুলোও করতে পারো। ভাগ্য ভালো থাকলে অনেক কিছুই হতে পারে। সো মন খারাপ করিও না, যারা রেজাল্ট খারাপ করছো। আমি আবারও বলতেছি, শুধু তুমি না, সবাই রেজাল্ট খারাপ করছে, যার কারণে সবাই একই জায়গাতেই আসো। ইন্টারমিডিয়েটটা খুব ভালোভাবে একটা কামব্যাক দিলে তোমার লাইফ অন্যরকম হতে পারে। বাট অবশ্যই তোমাদের অনেক কিছু এখন ঢেলে সাজাতে হবে, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে বলবো ইনশাল্লাহ।